আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের ফাতেমা আপু বড় মাছের মাথা নিয়ে চলে আসলো মুগ ডাল রান্না করার জন্য। তো এখানে আমি মাদ্রাসা থেকে এসে তাড়াহুড়া করে মাছটা তো আগেই ভিজিয়ে রেখে গেছিলো আপনাদের ভাইয়া। তো আমি মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম, আর এত সুন্দর করে আমি মুগ ডাল ভাজি প্রত্যেকটা বাড়ি। তো এবার দেখতেছি যে আমি মুগ ডালটা চুলাটা বন্ধই করিনি, একটু একটু করে মৃদু আছে চলতেইছে, যার জন্য আমার ডালটা লাস্টের দিকে পুড়ে গেছিলো। আমার মনটাই খারাপ হয়ে গেছে যে আমি এত সুন্দর করে ভেজে রাখলাম, দেন আমি যে চুলাটা বন্ধ করিনি এটা আমি বুঝতে পারিনি, নিচের দিকে একদম কালো হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আমি আবার ডালটা ভেজে রেখে এসে আমি এখানে সবজি কেটে ভাবতেছি একেবারে সব রান্না গুছাই নেব। তো মেয়েদের একটু আমড়া কেটে দিচ্ছি, কারণ মেয়েরা আমড়া অনেক বেশি পছন্দ করে। তো আমিও সবজি কেটে নিচ্ছি, আর ছোটো মেয়েটা পটল ভাজি খাবে, আর আমি ভাবতেছিলাম যে ছোটো মাছ চচ্চড়ি খাবো। এক একজনের এক একটা আইটেম আমাকে রান্না করতে হয়, এভাবে আমার প্রতিদিনকার রান্না বান্না চলে আর কি। কি আর করা, ভাইয়া পুরা বসে বসে সবজি কেটে নিচ্ছি। আর পটল ভাজিটা আমার মেয়েরা ইদানিং অনেক বেশি পছন্দ করতেছে, যার জন্য আমি ভাবলাম যে পটলটা ভাজি করে দিই, আর পটল আলু দিয়েই কিছু ছোটো ছোটো পুঁটি মাছ ডিমলা ছিল, সেটাই হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য চচ্চড়ি করি। আর মাছের মাথা তো মুগ ডাল দিয়ে হবেই। তো আর কি, পটলটাকে আগে চুলায় উঠাই দিলাম পটল ভাজিটা। তো এক এক করে রান্নাটা করি, আর এক চুলায় হচ্ছে আমি মাছের যে মুগ ডাল দিয়ে রান্না করব সেটা হচ্ছে করে নিচ্ছি। তো আজকে আমি যেহেতু যখন ভয়েস দিচ্ছি আমি অনেক বেশি অসুস্থ, আর বাচ্চাদের আমি 2 দিন অসুস্থ হয়ে পড়ে থেকে কোনো রান্না বান্না করে খাওয়াতে পারছি না। তো আমার বড় মেয়েটা কালকে রাত্রে ওর বাবার সাথে খিচুড়ি মুরগির মাংস রান্না করছে। আলহামদুলিল্লাহ মেয়েটা টুকটাক ভালো রান্না পারে, এখন ভালোই শিখে গেছে, যার জন্য কিন্তু আর অনেক বেশি কষ্ট হয়ে যায়। ছোটো মানুষ না, ওকে দিয়ে তো আমি কোনো কাজ ওভাবে করাই না। তারপরে দেন এত সুন্দর করে ওই বিছানা গোছানো, তারপর টেবিল গোছানো, সব কাজে ও মোটামুটি সব পারে। আসলে দেখায় শিখে লাচনে বিদ্যা, ও আমাকে দেখে দেখে শিখে গেছে। যাই হোক, এখানে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, মাছের মাথাটা তো ভেঙে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়, আর কি যেহেতু সময় নাই। তো এখানে সব মশলা দিয়ে আমি মাছের মাথাটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর প্রেশার কুকারের মধ্যে মাছের মাথাটাই আটা কঠিন হয়ে গেছে। তো যাই হোক, সব মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি ডালটাকে ভিজিয়ে রাখছিলাম। ওই যে বললাম না, ডালটা কিছুটা হচ্ছে নিচের দিকে 2-1 জায়গায় হলো পুড়ে গেছে, যার জন্য কালচে কালচে হয়ে গেছে, মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। আসলে পারফেক্টলি কোনো কাজ করতে গেলে যেদিন ভাবি যে সুন্দর মজা করে কোনো কিছু করব, সেই দিন দেখবেন যে একটা ব্যাঘাত ঘটবে কাজে। তো যাই হোক, এটা অনেক সুন্দর করে রান্না করছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজাই ছিল। আর এই যে পোড়া পোড়া ডালগুলো আমি অনেক ফেলেও দিয়েছিলাম, খুঁটে খুঁটে বেছে বেছে, আমার যার জন্য অনেক বেশি সময় লেগে গেছে, কিছুই করার নাই। আর এদিকে আমার ছোটো মেয়ের পটল ভাজিটাও হয়ে গেছে, আর এদিকে আমি এটা সুন্দর করে কষায় নিচ্ছি, নিয়ে দেন হচ্ছে আমি পানি দিয়ে একদম 2-3টা সিটি দিলেই আমার ডাউল রান্নাটা হয়ে যাবে। বিশ্বাস করেন, অনেক বেশি মজার ছিল এই মুগ ডাল দিয়ে মাছের মাথাটা। আর রিজিকটা বড় কথা, এই ডাউল কিন্তু অনেকেকে আমি রান্না করে দিছি, মানে মোমোর বান্ধবীর মাকে, তারপরে হচ্ছে এরকম অনেকেই আমার খাওয়ানো হয়েছে। তো কী করে, আসলে রিজিকের মালিক আল্লাহ, কার কার মধ্যে রিজিক থাকে এটা বলা যায় না। আর এখানে আমি ছোটো মাছও হচ্ছে রান্না করে নিচ্ছি। তো আমার রান্না বান্না, আমার ডেইলি ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আমি যেহেতু অনেক বেশি অসুস্থ, যার জন্য আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন আপনাদের ফাতেমা আপু সুস্থ হয়ে যায় এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারে, এই আর কি। আর আমি রান্না বান্না যেটাই করি না কেন অনেক যত্ন সহকারে সময় নিয়েই করি, যাতে খাবারের মানটা মানে মজাটা হয়। আর আমার প্রত্যেকটা রান্নায় যেই খাইছে কিনা চেটেপুটেই খায়, মানে আত্মতৃপ্তি নিয়ে খায়। আমার বাসায় যেই মেহমান আসুক আমি দেখি তো যে একটা মানুষের খাওয়া দেখলে তো বোঝা যায় অনেক মজা হলে, মানে পরিপূর্ণ তৃপ্তি সহকারে যে খাবারটা খায়, খাবারটাও শেষ করে ফেলে, কোনো এঁঠোজেটো করে রাখে না, এই আর কি। তাতে বোঝা যায় যে না, মাশাআল্লাহ, আমার খাবার আসলে অনেক বেশি মজা হয়, যে সবাই তৃপ্তি সহকারে খায়। আর আমার নিজের রান্না নিজেরও অনেক বেশি ভালো লাগে, খারাপ না, আমি অনেক মজা করি রান্নাগুলো করি, এই আর কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আমার স্বামী সন্তানকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে পারি। কালকে থেকে আমার বাচ্চারা একদম
নিজে রান্না করে খেয়ে অনেক বেশি প্যারার মধ্যে আছে। আজকে সারাদিন আমার বাচ্চারা আলু ভর্তা আর ডাউল ভর্তা করে খাবারটা খাইছে। আমি সারাদিনই বিছানা থেকে উঠতেই পারিনি। এখন ভাবলাম যে সারাদিন যেহেতু একটা ভিডিও দেইনি, যেহেতু এটা আমি আমার প্রফেশন হিসেবেই নিছি, তো দিতে থাকি না, দেখি না ফেসবুক মামা কখনো আমার ভিডিওতে সাড়া দেয় কি না। তো যার জন্য আমি টুকটাক ভিডিওটা খুঁজে বের করে আমি এডিট করে নিচ্ছি, এই আর কি। আর আমার এই যে ছোটো মাছ মাখানোটা হয়ে গেল। দেখেন কতটা সময় নিয়ে আমি ছোটো মাছটা মাখিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার রান্নাটাও কিন্তু অনেক সুন্দরই হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল। আর ডালটাও মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। আলহামদুলিল্লাহ, অনেক মজা করে সবাই মিলে সেই দিনটা খাবারটা খেয়েছিলাম। তারপর থেকে অসুস্থ হয়ে গেছি, আর খাবারের প্রতি কোনো রুচিই নাই। মানে একদম কি বলবো, মুখের মধ্যে মনে হচ্ছে সিদ্ধ ভাব, তিতো তিতো লাগে, সব কিছুই, কোনো কিছুই খেতে পাচ্ছি না। তো আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ হই আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, এই আর কি। আপনাদের এই বোনটাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা পেলে আমি হয়তো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার উৎসাহ পাবো। আপনাদের ভালোবাসা না পেলে হয়তো কখনোই সম্ভব না এগিয়ে যাওয়ার। তো আলহামদুলিল্লাহ, এই যে মজা করে সেই মুগ ডালের ঘাঁটি দিয়ে খাবারটা শেষ করলাম। অনেক বেশি মজার ছিল, অনেক বেশি সুস্বাদু ছিল, আসলে কি বলবো। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।